Now we like to start now spherical harmonics. Spherical harmonics. Spherical harmonics. This is fixer. If a এটা কি দেখতে পাচ্ছ কি ফিক্সারটা? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা দেখো এই ছবিটা একটুখানি, এই ছবিটাতে দেখা যাচ্ছে একটা স্পেয়ার কে যদি আমি রেড সার্কেল বরাবর একদম মাঝখানে কেটে তার সেন্টারটা এই অরিজিনে রাখি, তবে তার একটা পাত এই মুখটা তৈরি করবে এই পাই। এই দিস পাই লাইজ বিটুইন 0 to 2 পাই, মানে মুখটা তৈরি করছে। আর সাউন্ডটা মানে সারফেসটা যেটা, সেটা হলো থিটা লাইজ বিটুইন 0 to পাই and radius are lies between 0 to 1. This is a hemisphere. এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো ছবিটা? And a potential V is the function of r theta pi in a spherical polar coordinate system. বুঝতে পারছো কি আমার কথা? হ্যালো হ্যালো, সাউন্ড বোঝা যাচ্ছে কি? জি স্যার, শোনা যায় স্যার। শোনা যায়? স্যার আপনার ল্যাপটপের ভিডিওটা অফ করে দেন। ল্যাপটপের ভিডিও অফ করে দেব? হ্যাঁ, এখন ঠিক ভিডিওটা আছে অফ কিনা করে দেখো। দেন তাহলে। ল্যাপটপের ভিডিও অফ করে দিয়েছে। জি স্যার। এখন ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। তাহলে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে, ডিফাইন স্ফেরিক্যাল হারমোনিক্স ইফ অর লেট পটেনশিয়াল এ পটেনশিয়াল ভি আর থিটা পাই, এটাকে ফাংশনও বলা হয় পটেনশিয়াল। ফ্লুইড পটেনশিয়াল হতে পারে, ফ্লুইড ফাংশন হতে পারে। আর থিটা পাই বি দি potential, then the Laplace equation del square v equal to 0 in a spherical polar coordinate system may be written as, এটা প্রমাণের দরকার নাই, may be written as this। বুঝা যাচ্ছে কিনা দেখো, may be written as এই থেকে স্ট্যান্ডটা পাওয়া যায় কিনা দেখে নিয়ে আসো। বইয়ের কোন পেজে? এটা বইটাই লাগবে না, তোমার বই দিয়ে কি করবে? এগুলো আমি আবার নতুন ভাবে ইয়া করেছি। দেখো তো, এখন আমি তাহলে একটা ইয়া দিয়ে ফিক্সড করে দিয়েছি। দেখা যাচ্ছে কিনা দেখো। জি স্যার। দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। এখন ক্লিয়ার হচ্ছে মনে হয় না? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাইলে আমার মনে হচ্ছে এভাবে সুবিধা হবে। এটাকে একটু বিগ সাইজ করা তো দরকার নাই নাকি? স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখো। তাইলে দেখো তো, আমি এখন ইয়া করে যাচ্ছি, ইফ এ পটেনশিয়াল অর ফাংশন ভি আর থিটা ফাই
বি আর থিটা ফাই এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো আর হচ্ছে এই রেডিয়াসটা আরটা, আর থিটা হচ্ছে তার উপরে সাউনিটা তৈরি করেছে, মানে সারফেসটা, আর পাই হচ্ছে এই মুখটা যে তৈরি করেছে 0 থেকে 2s পাই, আর থিটা হচ্ছে 0 থেকে পাই। ক্লিয়ার? and r lies between 0 to r. These three variables r, theta, phi makes a semi-sphere. এটা একটা স্পেয়ার তৈরি করেছে যেটা হাফ স্পেয়ার, which centers are at origin. এখানে এই এম স্কয়ারটা এটা অরিজিনের মধ্যে রাখা হয়েছে, and then after calculation এটা অনেক বড় ধরনের একটা প্রমাণ আছে, প্রমাণটা আমার কাছে রয়েছে, প্রমাণ যেহেতু তোমাদের সিলেবাসে নাই, no need to prove. Then after derivation the spherical harmonics may be written as this: del del r, r square del b by del r plus 1 by sin theta del del theta sin theta db by del theta, 1 by sin square theta del square b by del square equal to 0. This is equation number 1. And which is also may be written as this. এটাও লেখা যায়। আমাদের অঙ্ক করার জন্য this is not more important, this is important. So if any questions appear, define harmonic, spherical harmonics, then you have to derive this one. যদি spherical harmonics এর definition আছে তাহলে এটা পুরোটা লিখতে হবে তোমাকে 2 নাম্বার। Am I clear? স্যার কিনা বলো? স্যার হ্যাঁ, আরেকবার বলবেন স্যার এটা? এটা দেখো, let b r theta phi be a potential in a spherical polar coordinate system, then the Laplace equation in a spherical polar coordinate system may be written as this, which is called spherical harmonics. এখানে দুটো লেখার দরকার নাই, উপরেরটা লিখলে enough. Anyone you have to write either this or this. এখন এখানে একটুখানি দেখো, এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ারের সেন্টারটা অরিজিনে রাখা হয়েছে, এই অরিজিনের এই r lies between 0 to r, আর নিচের যে ফেসটা মুখটা তৈরি করেছে সেটা পাই ডিগ্রিতে এটা ঘুরছে, পাই lies between 0 to 2s pi, pi lies between 0 to 2s pi here, and থিটা হচ্ছে এই সারফেসটা তৈরি করেছে, সারফেসটা, থিটা lies between 0 to pi, r lies between 0 to r. Clear? Now we have to solve this problem. এটা বুঝা যাচ্ছে কিনা দেখো এই পেজটা। ক্লিয়ার? এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখো তো। Is it clear or not? এখন স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা দেখো। হ্যালো, স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। এটা তোমাদের কাছে আমি নোট পাঠিয়ে দিয়েছি তো। এটা নোট মেবি তানভীর হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে, আমি আবার গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। আপলোড করে দাও, কোনো সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তোমরা গুগল ক্লাসরুমে আপলোড করে দাও। দেখো এখন তুমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কিনা দেখো, এখানে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমার শব্দ শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। Okay. Now we have to solve spherical harmonics.
del r, r square del b by del r, 1 by sin theta, del theta sin theta, del b by del theta, this one we have to solve. Again, we solve this problem separation of variable method. Let b r theta pi, let b r theta pi equal to r r theta theta pi pi. This is caps letter and this small character. R R theta theta pi pi. This is equation number 2. We write here separately. Okay. Now we like to solve this problem separation of variable method or separable variable. Here r is the function of r, theta is the function of theta, and phi is function of phi. Is it clear? जी सर Now equation 2 we may write b equal to rs, where r is remain constant and s equal to theta phi. This is angular part and this is radial part. আমি এটাকে দুটো ভাগ করে দিলাম, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার পার্ট s theta phi equal to this, s theta phi equal to theta and phi. s টা হচ্ছে where s surface harmonics, s is the surface harmonics, where s is the surface harmonics, and if s is a function of theta only, then s is called the zonal surface harmonics. Zonal surface harmonics. If s is function of theta and phi, then this is called surface harmonics, and if only s is function of theta, then this is called zonal surface harmonics. Am I clear? जी सर And now from 2 we may write del v by del r equal to dr by drs. dr by drs. Clear? जी सर Del v by del r equal to dr by dr. Since this is function of theta only, so it becomes a ordinary differential, and this is partial. Since b has 3 independent variables, r, theta, phi, so this is partial derivatives, and this is ordinary derivative. Del v by del theta equal to r with respect to theta, r del s by del theta. This is partial derivative, partial term. This is partial. Since s has 2 independent variables, so this is partial. Similarly, del square v by del phi square equal to r del square s by del phi square. Is it? Any problem? কোনো সমস্যা আছে কি? Any problem? বুঝতে পারছো কি? जी सर बुझा যাচ্ছে স্যার হ্যাঁ। Now it just এগুলো আগের. Now substituting this to the above relation 1. এক নাম্বার এটা বসাচ্ছি আমরা। দেখো। Now
substituting the above relation to equation 1 এক নম্বর সমীকরণ আমরা বসাতে চাই এটা বুঝা যাচ্ছে কিনা দেখো তো এক নম্বরে বসাচ্ছে এক নম্বরে বসানোর পরে এই রিলেশনটা ইকুয়েশন নাম্বার 4 আসছে 4 নাম্বার ইকুয়েশনটা বুঝা যাচ্ছে কিনা দেখো তো এটা বসালাম ফার্স্ট টার্মে ঠিক আছে বসানোর পরে এই সেকেন্ড টার্ম থার্ড টার্ম এগুলো এটা বুঝা যাচ্ছে কিনা দেখো বুঝতে পারছো কি ইকুয়েশন নাম্বার 4 টা বুঝতে পেরেছো কিনা দেখো এক নাম্বার সমীকরণে এই রিলেশন গুলো বসানোর পরে বুঝা যাচ্ছে জি স্যার বুঝে গেছে হ্যাঁ এটা রেডিয়াল পার্টটা যেহেতু আর আরটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেহেতু এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ভালো করে দেখো আর পরেরটা এস যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থিটা এন্ড ফাই ওই জন্য এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ রয়ে গেছে ঠিক আছে এখন দেখো দ্য ফার্স্ট টার্ম এই ফার্স্ট টার্মটা অফ 4 ইকুয়েশন 4 এটাকে আমি ইকুয়েশন 4 দিয়েছি ইকুয়েশন 4 এখানে দেখা যাচ্ছে কিনা জানেন এই ইকুয়েশন 4 ইকুয়েশন 4 এর মধ্যে যে ফার্স্ট টার্ম is only function of r. This is not depends upon theta and phi. So let us consider the first term of left hand side 1 by r ddr r square dr by dr is equal to k, which is given here. This is k. দেখা যাচ্ছে কি আমরা লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটাকে এটা কে দ্বারা ট্রিট করে দিয়েছি and then equation 4 becomes এটা কে বসাইয়ে কেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি এনি প্রবলেম আপ টু ইকুয়েশন 6 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা দেখো এনি প্রবলেম স্যার বাকি দুইটা কি মানে কি ধরলেন না কেন এইটা কি এখনো ধরি নাই আমরা সিস্টেমেটিক্যালি আসতে হবে সিরিয়ালে আগে যেটা যেহেতু 8টা থিটা এবং পাইয়ের উপর ডিপেন্ডেন্ট নয় ওই জন্য ওটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম ফার্স্ট এই কনস্ট্যান্টটা এইটা সাবস্টিটিউট করে দিয়েছে সাবস্টিটিউট করে এটা কেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো পরেরটা পরে দেখা যাচ্ছে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার হয়েছে আপ টু ইকুয়েশন 6 আমার কথা শুনতে পাচ্ছ কি জি স্যার শোনা যায় হ্যাঁ তাহলে আপ টু 6 পর্যন্ত কোনো সমস্যা নাই না কোনো সমস্যা আছে কিনা দেখো না স্যার ক্লিয়ার হ্যাঁ নাও equation 5 also may be written as this this a cross multiplication করে 8টাকে এদিকে নিয়ে গেলাম আর এই যে ddr মানে ফার্স্ট ডেরিভেটিভ তা প্রাইম করে দিয়েছি r স্কয়ার dr বাই dr প্রাইম এটাকে dr প্রাইম ডিফারেনশিয়াল কে প্রাইম দ্বারা ট্রিট করা যায় এটা জানো তো ইকুয়াল টু kr জানো না এটা প্রাইম দ্বারা ট্রিট করা যায় নাও এটাকে ভাঙাই ফেললাম প্রোডাক্ট অফ টু ফাংশন r স্কয়ার r ডবল প্রাইম প্লাস ইউভি মেথড টুয়াইস r উইথ রেসপেক্ট টু r ডেরিভেটিভ করছে
আর প্রাইম রয়ে গেছে, এটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস কে আর ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 7। আপ টু ইকুয়েশন নাম্বার 7 ক্লিয়ার অর নট? জি স্যার। Clear. Now, equation 7 is a most important equation. It's first derived Euler-Cauchy. So, the equation 7 is called Euler-Cauchy equation. Euler-Cauchy equation. এটা ফার্স্ট এই টাইপের ইকুয়েশনটা ডিরাইভ করেছে এবং সলিউশন করেছে Euler-Cauchy নামে দুই সায়েন্টিস্ট। এই তারা আরেকটু জিনিস ইনক্লুড করেছে, সেটা হলো কে ইকুয়াল টু কে এর ভ্যালুটা ধরে নিয়েছিল, দেখো এখানে n ইন্টু n প্লাস 1, কে ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ধরে নিয়েছে, সেটা Euler-Cauchy n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 এটা দিয়েছে এবং এটা সমাধান করেছে এরা, এটা Euler-Cauchy let us consider, এটা কনসিডার করেছে, তারাই কনসিডার করেছে r ইকুয়াল টু r টু দি পাওয়ার আলফা ট্রায়াল সলিউশন। এটা আমরা ট্রায়াল সলিউশনে সাধারণত কি লিখতাম আগে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx not equal to 0 be a trial solution of such. Now here r equal to r to the power alpha is considered by Euler-Cauchy. Clear? And then dr by dr equal to simple differential alpha r to the power minus 1, and which is called r prime, and its second derivative is this one, r double prime. r double prime দেখা যাচ্ছে কি? r double prime। Now, substituting these values to equation 7, where k equal to n into n plus 1, then equation 7 becomes like this. Equation 7 becomes like this. দেখা যাচ্ছে কি? alpha minus 1 plus twice alpha minus n into n plus 1 into r to the power alpha equal to 0. Is it clear or not? তোমরা এই টু দি পাওয়ার mx যেটা বের করেছিলে ফার্স্ট ইয়ারে ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ and so on. After substitution you will get you got auxiliary equation. This is called auxiliary equation, and auxiliary equation after calculation, the auxiliary equation becomes alpha square plus alpha minus n square minus n equal to 0. From here, since এখানে একটা জিনিস লিখতে পারো, r to the power alpha not equal to 0, r to the power alpha not equal to 0. Clear? So from here the roots of alpha equal to n and alpha equal to minus n plus 1. এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? রুট গুলো যে বাইর করলাম, ক্লিয়ার অর নট? দেখে নাও। ক্লিয়ার হয়েছে? এগুলো তো সিম্পল জিনিস, না করা। এন্ড দেন এটা অয়েলার্স বলছে কি, এটা যেহেতু আর এর ফাংশন, ক্যাপিটাল আর এর একটা আর টু দি পাওয়ার আলফা, আলফা এর একটা মান হচ্ছে n, ওই জন্য যেহেতু এটা n রয়েছে, এটা তারা বলছে কি আর এন আর ইকুয়াল টু এটা n, আর আরেকটা হচ্ছে আর এন স্টার দিয়েছে ইকুয়াল টু আর টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1. আর টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 means 1 by r to the power n plus 1. Clear? This is equation number 9. Ultimately, solution of 7
এটাকে যখন গুছিয়ে লিখেছে maybe written as r equal to দেখো r equal to লিখেছে r equal to a n r to the power n plus b by this দুটো কনস্ট্যান্ট বাইরে থেকে আনা হয়েছে ওখানে c1 e to the power alpha x টোটাল ছিল না c2 এর e to the power minus alpha x so according to the Euler's Cauchy they wrote this one equation number 9.1 এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো 9.1 পর্যন্ত 9.1 পর্যন্ত ক্লিয়ার হয়েছে জি স্যার ক্লিয়ার। হ্যাঁ এখন আমরা এটা 9.1 দিয়ে রেখে দিলাম নেক্সট চলে আসো ইকুয়েশন নাম্বার মানে একটা সলিউশন হয়ে গেছে আমার রেডিয়াল পার্টের এখন চলে যাচ্ছে অ্যাঙ্গুলার পার্টে and angular part is most important to spherical harmonics now equation 6 equation 6 may be written as this দেখো তো ইকুয়েশন 6 এ চলে যাও তুমি ইকুয়েশন 6 এ ছিল কি ইকুয়েশন 6 এ এটা লেখা হয়েছে কিভাবে আমরা উভয় পক্ষে s sin square থিটা দিয়ে গুণ করেছি after multiplication both sides by k s sin square theta 2 6 then we got this one বুঝা যাচ্ছে কিনা দেখো তো 10 নম্বর ইকুয়েশনটা কিভাবে আসলো 6 থেকে জি স্যার বোঝা গেছে। now for we have to solve here only for zonal surface harmonics that is pi is independent of potential আমরা এখানে শুধু পাইটাকে থিটাটাকে রেখে পাইটাকে করব কারণ এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় এটাও সলভ করা আছে সেটা অনেক জটিল হয়ে যায় আমরা এত জটিলে যাই না এটার কারণটা হলো এখানে সিলেবাস আগে করাতাম যেহেতু স্ট্যাটিস্টিক্স একটা যুক্ত করে দিয়েছে তাইলে আমরা এত ডিটেইলসে আর যাই না এটা দ্যাটস এনাফ জোনাল সারফেস হারমোনিক পটেনশিয়াল বি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাই মানে এটার ভিতরে পাইটা আর থাকছে না তাহলে সেটা থাকছে কি শুধু একটা এভাবে একটা রডের মতো জিনিস উপরে s is function of theta only in that case since phi is independent of s so del s by del phi equal to 0 and del square s by del phi square equal to 0 also 0 in that case equation 10 becomes দেখো তো ইকুয়েশন 10 becomes দেখা যাচ্ছে কিনা দেখো বুঝা যাচ্ছে ইকুয়েশন 10 becomes একটু বলবেন বলো লাস্টের দুই লাইন স্যার যেটা মানে যে ইকুয়েশন 10 এর ইকুয়েশন পর নাম্বার বলো ইকুয়েশন 10 এর পর থেকে স্যার আগের পেজে লাস্টে হ্যাঁ 10 এর পরে স্যার আমি বলছি 10 এর পরে আমি এখন পাই যেটা আছে মুখ তৈরি করছে পাই এটা এই পাইটাকে আমি এটা ইন্ডিপেন্ডেন্ট করে দিলাম ইন্ডিপেন্ডেন্ট মানে হলো এটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাই মানে এখানে কোনো এটা কাজ করছে না পাইটাকে ঠিক আছে ওই যে পেজ ফার্স্ট পেজের মধ্যে এটা আছে তখন সেটা হয়ে যাবে ওই যে পেজ এটা পরে দেখা ওই ছবিটা দেখো না আগের ছবিটা তাইলে এটা পাই যখন হয়ে যাবে মুখটা তৈরি হচ্ছে না শুধু ফাংশন অফ থিটাটা থাকছে আমরা এই ক্ষেত্রে এটার সলিউশনটা করতে চাই নাহলে এটা একটা অনেক জটিল হয়ে যায় এটাও করা আছে জটিলটাও আমার করা আছে তো আপাতত এটা এই পর্যন্ত করলে হবে এই কারণে যেহেতু এটা অনেক সিলেবাস যুক্ত করা হয়েছে এটাতে ওই জন্য এখানে ফাইকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরছি এটা ফাইটা হচ্ছে মুখটা এটা আমরা শুধু ওই উপরের যে যেমন এটা সাধারণত ইলেকট্রিসিটি বা ফ্লুইডের জন্য নেওয়া হয় উপরের ফ্লোটাকে নেওয়া হয়েছে সারফেসটাকে নেওয়া হয়েছে মাঝখানে ওটা আর নেওয়া হচ্ছে না সারফেস বৃত্তাকার সারফেসটা নেওয়া হয়নি স্যার বৃত্তাকার সারফেসটাকে নেওয়া হয়েছে কনসিডার করা হয়েছে
মানে থিটা থিটা হচ্ছে সারফেসের মধ্যে থাকছে, আমার সারফেসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে উচ্চতাটা 0 করে দিয়েছি। তো কাজে ইন দ্যাট কেস ডেল এস বাই, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, ডেল এস বাই এটা অ্যাকর্ডিংলি ইয়েতে ম্যাপটা দিচ্ছে, তাই বলে। এই যে দেখা যাচ্ছে কি ডেল এস বাই ডেল ফাই, এই যে ডেল এস বাই ডেল ফাই ইকুয়াল টু 0 and del square s by del phi square equal to 0. In that case, equation 10 becomes equation 10, এটা চলে আসে কিনা দেখো তো, চলে আসে কিনা দেখো, সব দেওয়া আছে এখানে। k equal to n to n plus 1, দেখো বুঝা যাচ্ছে কিনা? কিচ্ছু না, সিম্পল জিনিস, বুঝা যাচ্ছে না? মানে ওই টার্মটা চলে গেল আর কি, ডেল স্কয়ার এস বাই, এটা সাথে সাথে এসটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল, ওই জন্য এটা সোজা হয়ে গেছে, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল হয়ে গেছে। দেখো ভালো করে, এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল হয়ে গেছে যেহেতু এসটা অনলি ফাংশন অফ থিটা। এখানে লিখে রাখো, সিন্স এস ইকুয়াল টু অনলি ফাংশন অফ থিটা, এই কারণেই এস ইকুয়াল টু অনলি ফাংশন অফ থিটা। So in that case this becomes equation number 11. এখান থেকে একটা sin theta চলে গেল, sin theta not equal to 0, so this is equal to 0. Equation number 11, equation number 11 পর্যন্ত ঠিক আছে কিনা দেখো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? হ্যালো স্যার এখানে স্যার একটা জিনিস বুঝি নাই স্যার। কোনটা? স্যার এখানে কি স্যার আমি বৃত্তাকার যে পাথটা আছে, এই পাথটা কি স্যার আমি কি স্যার মানে কনস্ট্যান্ট চিন্তা করতেছি? মানে এটাকে ফিক্সড করে দিয়েছে, ফিক্সড করে মানে যে কোনো একদিকে যাচ্ছে, ফাইটাকে কনস্ট্যান্ট করে দিয়েছে যে। জি স্যার এটাই কথা বুঝতে পারছি। হ্যাঁ, ফাইটাকে কনস্ট্যান্ট করে দেওয়া হয়েছে। ফাই এর মান নেওয়া হবে, তবে কনস্ট্যান্ট ভ্যালু এটা ভেরি করবে না, মানে এটা ঘুরাচ্ছি না আমি, জি স্যার এটা কোনো এক জায়গাতে ফিক্সড করে রেখে দিয়েছে। জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে, তো ইন দ্যাট কেস এটা ইকুয়েশন নাম্বার 11 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ইকুয়েশন নাম্বার 11 ক্লিয়ার? ইকুয়েশন নাম্বার 11 ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো উই হ্যাভ টু সলভ দিস প্রবলেম, সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছো কোনো সময়? একটু জটিল টাইপের মনে হচ্ছে নাকি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমাকে কি করতে হচ্ছে দেখো, let us consider ওমেগা ইকুয়াল টু cos থিটা, এটা ধরে নিতে হবে, কারণ এটা লেজেন্ডার পলিনোমিয়াল, এটা কনভার্ট হবে পি অফ cos থিটা। লেজেন্ডার পলিনোমিয়ালটা পি অফ cos থিটার ফাংশন ছিল না? লেজেন্ডার পলিনোমিয়াল, হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার বলেন স্যার। legendary polynomials is the function of cos theta. So হঠাৎ করে তো জিজ্ঞেস করতে পারো cos theta ধরলাম কেন? এটা অরিজিনালি অ্যাকচুয়ালি হয়ে এটা legendary differential equationটা কনভার্ট হবে এটা। So the function will be function of omega. হ্যাঁ, let us consider omega equal to cos theta. Therefore, d omega by d theta equal to minus sin theta, simply, and sin square theta equal to 1 minus omega square. Now, এখানে আমি কি করতে চেয়েছি, আমি এর ভ্যালুটা বের করতে চাই,
তাহলে দেখো ds বাই dt টা ইকুয়াল টু ds বাই d ওমেগা d ওমেগা বাই dt টা, এটা দুটো ব্যালেন্স করলে এটা চলে আসে। এখন ds বাই d ওমেগাটা ঠিক রেখেছি, d ওমেগা বাই dt টা d ওমেগা বাই dt টা হচ্ছে মাইনাস সাইন থিটা, এখানে বসাই দিলাম। দেয়ারফর আমি এটাকে মাল্টিপ্লাইং বাই সাইন থিটা, এখানে যেহেতু একটা সাইন থিটা আছে ওই জন্য উভয় পক্ষে এটাকে সাইন থিটা দ্বারা গুণ করলাম। না মাল্টিপ্লাইং বাই সাইন থিটা ফ্রম বোথ সাইডস টু গেট সাইন থিটা ds বাই dt টা ইকুয়াল টু মাইনাস সাইন স্কয়ার থিটা ds বাই d ওমেগা। Is it? Now sin square theta equal to 1 minus omega square. So minus sin square theta equal to omega square minus 1 ds by d omega. Clear? Now এই পুরো টার্মটা আমি ধরলাম, পুরো টার্ম d dt টা sin theta ds by dt টা ইকুয়াল টু, এটাকে কিভাবে লেখা যায় দেখো তো, টোটাল ডেরিভেটিভ d d ওমেগা, এটা কিভাবে দেখো d dt টাকে লিখছি d d ওমেগা বাই dt টা, d d ওমেগা বাই dt টা, মানে এই d ওমেগা অ্যাজ ইফ ব্যালেন্স হয়ে যাচ্ছে, d dt টা থেকে যাচ্ছে, আর দিস ইজ কনস্ট্যান্ট, মানে sin থিটা ds এই ভ্যালুটা বসাই দিয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? therefore this equal to this, এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, এই পর্যন্ত হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছে কিনা দেখো। নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ, এই যে ইকুয়েশন নাম্বার 11 এ বসাই দিই, ইকুয়েশন নাম্বার 11 এর ফার্স্ট টার্মের আমরা এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। ফার্স্ট টার্মের এক্সপ্রেশনটা এখানে বসাই দিই, সাবস্টিটিউট করে দিলাম, দেখো সাবস্টিটিউট করে দিলাম, প্লাস সেকেন্ড টার্ম যা আছে তা ঠিক আছে, ইকুয়াল টু 0। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। আমরা এখানে বসাই দেওয়ার পরে চলে আসছে ইকুয়েশন নাম্বার 12, আপ টু ইকুয়েশন নাম্বার 12 বুঝা যাচ্ছে কিনা দেখো, আপ টু ইকুয়েশন নাম্বার 12। জি স্যার। ভালো করে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। নাও রিপ্লেসিং, এখানে এস এর পরিবর্তে ওয়াই লিখলাম আর ওমেগা এর পরিবর্তে এক্স লিখলাম। বুঝা যাচ্ছে কিনা দেখো। জি স্যার, বুঝে গেছে। এটা লেখে 12 ইকুয়েশন নাম্বার 12 becomes জাস্ট, এটা থেকে এটা এসছে কি যে এটা বুঝা যাচ্ছে কিনা দেখো তো। এই ইকুয়েশন নাম্বারটা, ইকুয়েশন নাম্বার 13 পর্যন্ত বুঝা যাচ্ছে কিনা দেখো। এটা সিম্পল যাচ্ছে স্যার। ইকুয়েশন নাম্বার 13টা কোন একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটা কি ধরনের ইকুয়েশন কে বলতে পারবে কে? লেজেন্ডারি ইকুয়েশন, লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা লেখাই আছে। তো ইকুয়েশন 13 ইজ কল্ড লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এটা কোত্থেকে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে আসছে না ফার্স্ট ইয়ারে। স্যার হ্যাঁ, তাহলে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোত্থেকে আসলো আমাকে একটু বলো তো এখন। স্যার স্ফেরিক্যাল, হ্যাঁ, এটা হলো কোন একটা ফ্লুইড যদি ফ্লো হয় স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তো সে তার অ্যাঙ্গুলার পার্টটা, অ্যাঙ্গুলার নট রেডিয়াল,
অ্যাঙ্গুলার পার্টের মধ্যে যে থিটার সারফেসের মধ্যে যে ধাক্কাটা খাচ্ছে সারফেসে, এই সারফেসের মধ্যে যে ওয়েভগুলো তৈরি করছে, সেই ওয়েভগুলোর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? নাও the solution of দেখো n is positive integer. Solution of Legendre differential equation 13 in terms of Legendre polynomial. Legendre differential equation এর solution তো Legendre polynomial, জানো তো এটা? Legendre polynomial জানো? জানতাম কিন্তু স্যার ভুলে গেছি। আচ্ছা, লেজেন্ডার পলিনোমিয়ালটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের তার সলিউশনটা। সো দা সলিউশন অফ লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ গিভেন বাই y ইকুয়াল টু pn(x). দেখো এটাই হচ্ছে সলিউশন। এই y এর পরিবর্তে s লিখে দিয়েছি, pn(x) এর পরিবর্তে ওমেগা বা cos θ লিখেছি। কোনো সমস্যা আছে কিনা দেখো। x তো ওমেগা, ওমেগা মানে cos θ। দিস ইজ 13.1। তাহলে আমরা তো সবই পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, এস পেয়ে গেলাম। এখন এটা ওই সাবস্টিটিউট করলে প্রিন্সিপাল অফ সুপারপজিশনে সলিউশনটা পেয়ে যাব। দিস ইজ সলিউশন। ওই জন্য নাও সাবস্টিটিউটিং দ্য above means R and S, R হচ্ছে এটা, S হচ্ছে এটা, 2.1 এ যদি বসাই, may be written as in principle of superposition, then it becomes V equal to মানে সলিউশনটা sum of n equal to 0 to infinity n r to the power n plus bn divided by r to the power n plus 1 pn cos θ। ইকুয়েশন নাম্বার 14। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমাদের টাইমও শেষ, আমাদের সলিউশনও শেষ। ক্লিয়ার হয়েছে? স্যার এখানে pn কি স্যার কনস্ট্যান্ট? হ্যাঁ, pn কনস্ট্যান্ট। pn কি স্যার কনস্ট্যান্ট কিনা? pn লেজেন্ডার পলিনোমিয়াল। বুঝতে পারছি স্যার। n bn কনস্ট্যান্ট, pn লেজেন্ডার পলিনোমিয়াল। এটা তো আগে বলা হয়েছে। হ্যাঁ, এই যে লেজেন্ডার পলিনোমিয়াল, এই লেজেন্ডার পলিনোমিয়াল pnx আগে বলা হয়েছে। হায়ার n and bn are constants. ঠিক আছে? Now, arbitrary constant equation 14 represents the general solution of spherical harmonics, where phi is the independent of potential B. Hence, the problem is solved. কোন কোয়েশ্চেন আছে কিনা দেখো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে এটা, বিভিন্ন ভাবে কোয়েশ্চেনটা আসে। কোন কঠিন জটিল কিছু আছে? স্যার এটা অন্য কিভাবে বলতে পারে কোয়েশ্চেনটা? এটা ওই হতে পারে, ওই যে ডিফারেনশিয়াল ইয়াটা আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এখানে এটা বলে দিতে পারে সলভ দা ফলোইং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা দিতে পারে। ওই আইনাদার আরেকটা ফর্ম আছে সেটাও দিতে পারে, এই ফর্মে দিতে পারে, দিস ফর্ম সলভ দা ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা দিয়ে দিতে পারে। এটা দিলে এটা থেকে এটা কনভার্ট করে নিতে হবে। এটা আর এটা সেম থিংস। এটাকে তুমি সিম্পলিফাই করো, এটা চলে আসবে, অথবা এটাকে সিম্পলিফাই করো, এটা চলে আসবে। অথবা এমন দিতে পারে, ডিফাইন
spherical harmonics, and find its general solution for the potential r and theta only. এভাবে কোয়েশ্চেন হতে পারে। ক্লিয়ার হয়েছে? স্যার আর আর থিটা অনলি ফাইন এটা বলছেন। r and theta only, not pi. কাজে তোমরা কয়েক বছরের কোয়েশ্চেন দেখলে দেখতে পারবা এটাকে কয়েকভাবে লেখা যায়। এখন আর সময় কত আছে? স্যার স্যার সময় শেষ স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ডেতে এর প্রবলেম গুলো করব। এই প্রবলেম গুলো নেক্সট ডেতে মোটামুটি শেষ করে দেবো, তারপর আমরা চলে যাব ইয়েতে স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে। তোমাদের মিড টার্ম কবে? স্যার নেক্সট উইক থেকে। নেক্সট উইক মানে নেক্সট উইকে তাহলে আমি পাচ্ছি না তোমাদেরকে নাকি? না স্যার। তাহলে আমরা এর পরের উইকে ধরবো। ঠিক আছে, এখন এই যে পরে কোনো সমস্যা আছে কিনা দেখে না একবার, তারপর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এনি প্রবলেম? নো স্যার। ঠিক আছে, তাহলে আজকে থাক এই পর্যন্ত। নেক্সট আমরা ডিসকাশন হবে কোনো প্রবলেম হলে। ঠিক আছে, Yes, sir. বেরিয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।